রেশন বন্টনে অনিয়ম এবং জীবন্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করে রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ রেশন গ্রাহকদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়েরতলা পোদ্দারপাড়া এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ পোদ্দারপাড়া এলাকায় রেশন সামগ্রী বন্টনের জন্য পৌঁছায়। সেখানে রেশন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার পিন্টু সাহা। রেশন গ্রাহকদের অভিযোগ, জীবন্ত ব্যক্তিকে মৃত দেখিয়ে রেশন সামগ্রী আত্মসাৎ, এমনকি কম পরিমাণে রেশন সামগ্রী বিতরণ সহ রেশন বন্টনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রেশন গ্রাহকরা। তাদের দাবি, সঠিকভাবে রেশন বিতরণ করুক রেশন ডিলার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণ। বিক্ষোভ করছিল দেখি পাবলিকেও একটা SMS দেখে বলেছিল ওর বাবার ডেট কেস ছিল, যে ডেট কেসটা কার্ড ভুল বসত সিলিন্ডার হয়নি। আমি দেখছিলাম 4টা কার্ডের বা ও বলছে 5টা কার্ডের। ও ভুল বসত একটা কথা বলছিল যে কি আমার 4টা কার্ডে 25 কেজি মাল। আমার দেখতে ভুল হচ্ছিল, ও 5টা কার্ডের মাল আসছিল, ও 4টা কার্ডের মাল। গ্রামবাসীর অভিযোগ করছে আপনি সঠিক পরিমাণে মাল দেন না। ওটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল একটু, ওটা আমরা মাল কম দিয়েছেন আপনি স্বীকার দিয়েছিলাম, আমি ওটা অ্যাডজাস্ট করি। কতদিন 2.5 বছর থেকে আমার মাল কতদিন ধরে এরকম চলছে? ওটা পুরাতন সিস্টেমে ছিল, ওটা আমি নতুন করে আমি দিয়ে দিয়েছি। কতদিন ধরে আপনি তাহলে মাল কাটুন রেখেছেন? সামান্য একটু শর্টেজের জন্য কিছু পরিমাণ দিচ্ছিলাম, ওটা দিয়ে আসলে ওটা অ্যাডজাস্ট হয়েছে গ্রামবাসী মেনে। আচ্ছা, বলছি যে আপনি নাকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দিচ্ছে? না না, এইরকম কোনো কেস তো আমার কাছে ছিল। গ্রামে স্বপন পোদ্দার বলে একজন আছে, তাকে বলে মৃত বলে দেখিয়ে দিয়েছেন আপনি? না না, ওনার হয়তো আধার লিঙ্ক হয়নি বা হয়তো ওনার কাজ দীর্ঘদিন ধরে ট্রানজ্যাকশন করেনি বলে হয়তো রেড হয়ে গেছে। তো রেড হয়ে গেলে তো মৃত ব্যক্তি, আমরা তো ওটাই বলে জানি। আপনি তো বলেছেন নাকি যে না ও মারা গেছে, ওর মাল দেওয়া যাবে না। না, মেশিনে যদি আমাদের অনলাইন প্রসেসে রেড দেখায় তাহলে তো আমরা ওটা বলতে পারবো না, আমরা রেড তো বলতে পারবো না। লিঙ্ক করলে পুনরায় আবার কার্ডটা খুলে দেবে। যদি গ্রামবাসীকে হুমকিও দিচ্ছেন কেওয়াইসি করতে পারে না না, এরকম কোনো ব্যাপার নাই। কেওয়াইসি আমি রীতিমতো নিজে করি। প্রতি মাসে আমি মাল বিলি করতে আসি, যাদের কেওয়াইসি ডেমো মারা থাকে আমি প্রত্যেককে একটা ডেট দিই, প্রতি শনিবার করে আমি কেওয়াইসি করে দিই। বা আবার এমনও ব্যক্তি থাকে যাদের সময় থাকে আমি নিজে বাড়ি ডেকে নিই, বাড়িতে এসেও কেউ অনেকে কেওয়াইসি করে। কতজন গ্রাহক আছে আপনার কাছে? আমার কাছে 4850। কেওয়াইসির ব্যাপারটা কি ওদেরকে জানানো হয়েছিল? যে আমি প্রতি মাসে যখন জুন মাসে যখন আমাদের ডেমোটা দেখানো হয়, কেওয়াইসির কথাটা বলা হয়, সেই মাসে আমি প্রত্যেক এরিয়াতে মাল বিলি করতে গিয়ে আমি জানিয়ে দেওয়া হয়। তো এবার হচ্ছে জুলাই মাসে আমি শনিবার করে, প্রতি শনিবার আমি মাল বিলি না করে আমি এটা কেওয়াইসি করার জন্য একটা ডেট করে দিয়েছি। তো প্রতি শনিবার করে আমি ওটা কেওয়াইসি করেছি। আমি আমার স্বামী মারা গেছে, স্বামীকে এখানে দিচ্ছে না, 2 মাস থেকে। কে বলছে? ডিলার কি বলছে যে আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ, 2 মাস এখানে দিচ্ছে না, পয়সা লেগে গেছে। আপনার স্বামী কি বেঁচে আছে? হ্যাঁ, সব কিছু আছে। আছে? আর ওখানে মৃত দেখাচ্ছে? হ্যাঁ, বলছে দিব না দানা। এইরকম কি আপনার সাথে আরো আছে? আপনার মতো কি এই গ্রামে আরো আছে অনেক যাকে মৃত আছে কি? আছে, মৃত দেখিয়ে মাল রেখে নিচ্ছে? হ্যাঁ, অনেকজনের দেখাচ্ছে ওরকম। আমরা গরিব মানুষ, বুঝতে পারি না, বেটা টাঙ্গা বাইরে কাটে দেখি। এবার 5 জনের মাল দিলেন, 2 জনের মাল গাইড করে দিলেন। ওইটা কথা বলতে এই তেমনটা লেগেছে। আবার মাসে মাসে 2 কিলো করে মাল কম দিচ্ছে। শুধু আপনাকে না, সবাইকে প্রত্যেক কাটে 2 কিলো করে কম দিচ্ছে। প্রত্যেক গ্রামবাসীকে 20 কিলো পাবে, 18 কিলো দিচ্ছে, 15 কিলো পাবে, 13 কিলো দিচ্ছে, 25 কিলো পাবে, 25 কিলো পাবে, 23 কিলো দিচ্ছে, 2 কিলো করে কম দিচ্ছে। এইভাবে কম মাল দিয়ে গরিবের পেট কাটাটা ঠিক হচ্ছে। গরিবকে আমরা শুনলাম এখানে নাকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই যে একটা ছেলে জীবিত আছে, জীবিত আছে, ওকে মৃত দেখাচ্ছে। স্বপন পোদ্দারের ছেলে, ওর দানা আবার আসছে, ওর দানা পায় না। কি বলছে ডিলার? কি বলতো? যে জেলার বলছে ওর দানা নাই। কেন? কারো কেওয়াইসি করে না, কেওয়াইসি করো আর দানা চলে এসছে, কেওয়াইসি দানা চলে এসছে অ্যাডভান্স করে, আর কেওয়াইসি করো বলে দানা নয়। 5 জনের দানা 3 জনকে দিচ্ছে, 3 জনের দানা 1 জনকে দিচ্ছে। আর ওই দানাটা রাখছি এখানে, এখন বলছে সবাইকে দিব। এর আগে থেকে তো অনেক দানা মেরেছে আমাদের জেলা, এমনি তো 2 কিলো করে মারছে। আপনারা কি বিক্ষোভ দেখালেন আজকে? আরে আমরা মোবাইলে মেসেজ দেখে আমি বলছি ডিলারকে, আমার 25 কিলো মাল এসছে, আমাকে 3 জনের মাল কেন দিচ্ছেন?
দেড় কিলো মাল কিনে দিচ্ছে, 3 জনের মালে আবার 2 কিলো কম, 1.5 কিলো করে মাল দিয়েছে। ওই জন্য ডিলারকে বিক্ষোভ করার জন্য আটকে রেখেছেন। হ্যাঁ, কি চাইছেন আপনি? আমরা চাইছি পরিপূর্ণ মাল আসুক, যাদের মাল যেটুকু পাবো ওইটুকু করে আমরা কম চাই না, আমরা গরিব মানুষ, 1 কিলো 2 কিলো কম চাই না। আমরা 1 কিলো যদি চাল থাকে 1 দিন কাটাবো, 1 কিলো আটা থাকলে 1 দিন কাটাবো, এইভাবে আমরা চাইছি, আমরা কম চাই না মাল। সমাধান দানা দিচ্ছে না, সবারই 2 কেজি করে কাটছে, যেটা ন্যায্য পাবো সেটা দাও, সেটা দেয় না ডিলার। কতদিন ধরে চলছে এরকম? যতদিন থেকে দিচ্ছে ততদিন থেকে তো আপনারা এর আগে প্রতিবাদ করেননি? না, দিচ্ছে না, আমাদের হুমকি দিচ্ছে, যেমন তা করো, যা ইচ্ছা তা করো, এভাবে বলে ডিলার। ডিলারের নাম কি? কোনো কথা দিলে ঝিঝিয়ে পড়ে, ডিলারের নাম কি? করলে মূর্খ মানুষ দিয়ে কি নাম? পিন্টু শাহ, কোন গ্রাম? এটা পদ্মারপাড়া হাই স্কুল, আচ্ছা, খৈরতলা। কতজন গ্রাহক আছে এখানে জানেন? কতজন কাস্টমার আছে এখানে রেশনের? পুরো গ্রাম আছে 300 ঘর হবে, বেশি হবে। 1100 আজকে কি করেছেন আপনারা? আজকে সবারই 2 কেজি কম দিচ্ছে, আর একটা লোকের 2.5 বছর মারা হয়েছে, কতদিন থেকে দানা পাচ্ছে না, আজকে বলছি তোমার নাম কেটেছি, আর দিন থেকে দানা দিচ্ছে না, ধরা পড়েছে, তাহলে ওর যেটা পেতো মাল সেটা কি হলো? ও দিচ্ছে না।